বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যন্তরীণ কোন্দল বা দ্বন্দ্বের কথা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ জায়গা। জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যারাই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে আন্দোলন করেছিল। সুতরাং এই দায়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অভ্যন্তরীণ কোন্দল এবং দ্বন্দ্ব, এই দায়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দপ্তর সম্পাদক হিসেবে যেমনটি আমার উপরে আছে, এটি আমি এই ব্যর্থতা কিংবা দায় নিতে প্রস্তুত। একই সঙ্গে এই দায়টি বাংলাদেশের সকল মানুষের উপরে বর্তায়, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে সবাই, তখন ছাত্রদল ছিল না, ভিন্ন করে শিবির ছিল না, ছাত্র ইউনিয়ন ছিল না, সবাই একই ব্যানারে এসে আন্দোলন করেছিল। সুতরাং এটা একটা গণ জায়গা। এইটাকে আপনি যেভাবে একটা ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার চেইন অফ কমান্ডের মাধ্যমে, সেভাবে একটা গণ ব্যানারকে বা একটা প্ল্যাটফর্মকে মেনটেন করা যায় না। কারণ এইখানে নানা মতের, নানা আদর্শের, নানা মতাদর্শের, বিভিন্ন ভাবাদর্শের মানুষজন এসে একত্রিত হয়। সুতরাং এই জায়গাটা গণ জায়গা, এবং এইখানে আপনি দেখবেন একই রকমভাবে আপনারা নিশ্চয়ই গণমাধ্যম এগুলো খেয়াল করেছে, আমরা যেটা দেখেছি যে সমন্বয়ক নাম নিয়ে অনেকে চাঁদাবাজি করেছে। কিন্তু দেখুন 5ই আগস্টের আগে আপনি একদম অফিসিয়ালি দেখবেন যে কয়টা সমন্বয় কমিটি অথরাইজ করা হয়েছিল, তেমন অনেক বেশি সমন্বয় কমিটি অথরাইজ করা যায়নি। মাঝখানে ইন্টারনেট ছিল না, শীর্ষ সমন্বয়করা অনেকে গ্রেফতার হয়েছেন, বন্দী ছিলেন, অনেকে আত্মগোপনে ছিলেন, এরকম নানাভাবে। সুতরাং এই যে সমন্বয়ক নাম নিয়ে এই দায়টি আমাদের, কিন্তু একই সঙ্গে এই দায়টি যারা করছে, এবং সবাই তখন একটা রক্তের দায়ের উপর দাঁড়িয়ে থাকে যে আমি তো বৈষম্য ছাত্র আন্দোলন করেছি, আমি একটা পার্ট। এরা সংগঠনে, যেমন ছাত্রদল, তাদের সাংগঠনিক ফরমেশন আছে, আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব, আমার একটা সাংগঠনিক ফরমেশন আছে, আমি এইভাবে আমার সংগঠনকে কন্ট্রোল করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কন্ট্রোলিং পাওয়ারটা কারো হাতে নেই। কারণ এখানে বাংলাদেশের সকল মানুষ বৈষম্য বিরোধী ছিলেন, তখন আপনার হাতে কন্ট্রোল ছিল না। গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার পর এটা একটা সংগঠন এবং এটা একটা প্ল্যাটফর্ম, এখানে বাংলাদেশের সকল মানুষ, সকল ভাবাদর্শের মানুষ একত্রিত হয়েছে। আচ্ছা, আর গণতান্ত্রিক ছাত্র সংসদ হওয়ার পর সেটা কন্ট্রোল চলে এসেছে, সেটা কন্ট্রোল আসছে, এবং এটা আসার জন্য আরো একটু আমরা মাত্র 15 দিন